সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 14ই মে 2026 ইংরেজি তারিখ, 30শে বৈশাখ বাংলাদেশ মতে 31শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, হিজরি 26 জিলকদ, রোজ বৃহস্পতিবার। দ্বাদশী তিথি থাকবে সকাল 8টা 13 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর রেবতী নক্ষত্র থাকবে রাত্র 8টা 27 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কর্মফলদাতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে, তার উপর রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। তাছাড়া মেষ রাশিতে রবি বুধ মঙ্গল ত্রিগ্রহ যুক্ত থাকবে, বৃষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে রাহু পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 14 মে 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা চলবে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, শোক দুঃখের অশ্রু জল ঝরবে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হবে। সেই সঙ্গে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। অপরদিকে রাগ জেদ ক্রোধ অহংকার আরও ধ্বংস ডেকে আনতে পারে, পদে পদে ভুল করাতে পারে, এমনকি যশ খ্যাতি প্রতিপত্তি ধুলায় মিশাতে পারে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের জাল বিস্তার করা থাকবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় কুড়ে কুড়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে আপনার গৃহে প্রবেশ করে সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা নষ্ট হবে, মূর্খতা জেকে ধরবে, এমনকি একটি ভুল সারা জীবনের কান্না হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেটকে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ায় যারা কর্মরত রয়েছেন তারা নন্দিত পুরস্কারেও ভূষিত হতে পারেন। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, যার ফলে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, সেই সঙ্গে বিশেষ করে জরা ব্যাধি দুঃখদন্য থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হওয়ায় কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা ঘুষতে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রুরা মিত্রতা করবে, দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
মে 2026 ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে। যশ সম্মান তো বাড়বেই, সেই সঙ্গে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। বহু গুণে গুণান্বিত করবে। দোষ অংশ বিশেষ করে দূরীভূত হবে। প্রতিপত্তি বাড়বে। প্রতিযোগিতায় জয়ী করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে। এমনকি হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে। তাছাড়া দীর্ঘদিনের মামলা মোকদ্দমায় জয়ী করবে। স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন মাত্রা যুক্ত হবে আজকের দিনটিতে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না আশ্রয় দিতে হবে। অপরদিকে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে। ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে জ্ঞানীগুণী মানিক ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। ধর্ম প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তিও দেবে। সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে। ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করাবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়াবে। এমনকি গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে ইতিহাস বদলে দিতে আরম্ভ করাবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে যোগ্যকর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবে। না জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। এমনকি শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলবে। পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখটি শুভ অপেক্ষা অশুভ মাত্রা বাড়িয়ে দেবে। এমনকি ধার কর্জ ঋণগ্রস্ত করবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে। বন্ধুত্বে ফাটল ধরবে। আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হবে। এমনকি পদে পদে বাধা খেতে হবে। পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে। পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যাবে। ষড়যন্ত্রের জালে আটকে দেবে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে। নচেত সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না। সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে গৃহসুখ বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। ভাই বোনের সাথে মতানৈক্যের কারণে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে লোকেও তো ভুল বুঝবেই, সন্দেহের চোখে দেখবে। এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো করা কঠিন হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। কামনা বাসনা পূর্ণ হবে। নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। এমনকি
বিশেষ করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, এমনকি বিশেষ করে শত্রুদের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়িয়ে দিতে পারে, যার ফলে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে। সেই সঙ্গে খেলাধুলায় হেরে যেতে পারেন, প্রতিযোগিতা বা বেট ধরা বা লটারি জুয়া শেয়ার বাজারে বিনিয়োগ করে সেটি ঘাতক হতে পারে। তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি অশুভ শক্তি জাগ্রত হতে পারে, যা গৃহ সুখ নষ্ট করতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন, ধৈর্য ধারণ করার চেষ্টা করুন, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, শিক্ষার্থীদের মুখ গুমরা করে বসে থাকতে হবে, এমনকি বিশেষ করে বিরহ যন্ত্রণা জেঁকে ধরতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে অন্ধকারে আপনাদের নিমজ্জিত করবে, এমনকি বিশেষ করে শত্রুরা আপনাদের গৃহে প্রবেশ করে নিকট আত্মীয়দের মনে বীজ মন্ত্র দিয়ে আপনাদের সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারেও জয়ী করবে, এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। অপরদিকে সন্তানরাও সাফল্য ছিনিয়ে আনবে, উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, মামলা মোকদ্দমায়ও বিজয়ী করবে, সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিরহ যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায়ও সিক্ত করবে, প্রেমিক প্রেমিকার জন্য ইতিহাস রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাওয়ায় লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি বজায় থাকবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত
হবেন। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে। তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশারা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর থাকবে, সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের মনোবাসনা পূর্ণ করবে, শিক্ষার্থীরাও রাষ্ট্রীয় পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, সাজ রব করবে। কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। শ্রমিক, কর্মচারী, মিত্র, ভৃত্য, দাস দাসী সকলের সহযোগিতা পাবে। সেই সঙ্গে বিজয়ের পূর্বাভাস আপনাদের হাতের মুঠোয় আসবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন, এমনকি ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবেন, মামলা মোকদ্দমায়ও বিজয়ী করবে, শোক দুঃখ জরা ব্যাধি দুর্দশা দূরীভূত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতার স্মৃতি স্তম্ভ রচনা করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, স্নেহ প্রীতিতে শিক্ষিত হতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে আপনাদের লাগাতার উন্নতি করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, উপহার উপঢৌকন প্রাপ্ত হবে, দলিলপত্র হাতে আসবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, লোভ লালসা চরিতার্থ করবে, এমনকি বিশেষ করে আপনাদের মায়ার বন্ধনে আবদ্ধ করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন তো করবেই, এমনকি ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 14 মে 2026 ইংরেজি তারিখে মনোবল বাড়বে, জনবল বাড়বে, অর্থবলের গ্রাফ চাঙ্গা করবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে, এমনকি বিশেষ করে আপনাদের কষ্টার্জিত অর্থ বৃথা যাবে না, যাদের বেতন আটকে ছিল সেগুলো চালু হবে, যাদের কর্মে অশান্তি ছিল সেগুলো থেকে মুক্তি দেবে, এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে, অচল ব্যবসাকে সচল করে দিয়ে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। সেই সঙ্গে যোগ্যতারও বহিঃপ্রকাশ ঘটবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে, এমনকি জয় জয়কার একটি দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 14 মে 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।